বাড়ি হওয়ার পর রবি ঠাকুর নাম রাখলেন তালধ্বজ। ধ্বজা মানে পতাকা। এখানে একজন মাস্টারমশাই থাকতেন তেজেশ চন্দ্র সেন, যাকে বাংলাদেশে ঢাকা থেকে রবি ঠাকুর এনেছে। কি নাম? তেজেশ চন্দ্র সেন। ওনার একটা বোর্ডও দেওয়া আছে দেখুন ওনার নামে। হ্যাঁ, এই বাড়িটার নাম হলো তালধ্বজ। এটা কিন্তু তাল গাছ আগে পরে বাড়ি, মাটির দেওয়াল, খড়ের ছাউনি। খড়টা এখানে কি উনি চা খেতেন? আমরা এরকম শুনি কি না, সেটা চা চক্র আলাদা আছে না, এখানে কি করতেন এইটা বুঝি। ওই তেজেশ চন্দ্র সেন বাংলাদেশে ঢাকা থেকে এনেছিল মাস্টারমশাই, উনি এই বাড়ি। এই বাড়ির নাম হচ্ছে তালধ্বজ। রবি ঠাকুরের দেওয়া নাম। খড়ের ছাউনি তখন ছিল, সেটা রাখা হয়েছে। তালধ্বজ একটা তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল, গোলাকার। এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। এই সেই বাড়ি দেখালাম। দেবেন্দ্রনাথ ঠাকুর রেখেছেন 1863 সালে তৈরি দোতলা বাড়ি, এবং বাড়ির সামনে লেখা আছে সত্যাত্ম প্রাণের আনন্দ মনে আনন্দ, মানে সত্য আত্মা প্রাণের আরাম মনের আনন্দ। আর এখানে লেখা আছে এক ও মিনিবা দ্বিতীয়ং আনন্দ রূপম অমৃতং দেবীয়া। নির্গুণ ব্রহ্মের কথা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বরের আনন্দ রূপ আমি সেই আমি। এবং ব্রহ্ম সমাজ যে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ও ব্রাহ্ম ধর্মের দেবেন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানী, মানে ঠাকুর পরিবারটা পুরো, তার জন্যই উপাসনা দিয়েছে। আর এইখানে রবি ঠাকুর প্রথম বসবাস 1873 সালে উপনয়নের পর বাবার সঙ্গে একবার এসেছিলেন এই শান্তিনিকেতন বাড়িতে। আর এই কাঁচ মন্দিরটা হ্যাঁ বলেছি। আর তারপরে 1901 সালে রবি ঠাকুর সপরিবারে শান্তিনিকেতন বাড়িতে বাস করেন। ওনার স্ত্রী মৃণালিনী ঠাকুর, রথীন্দ্রনাথ, সমীন্দ্রনাথ, মাধুরীলতা, রেণুকা, মীরা সকলেই থাকত। এবং যখন মন্দির শান্তিনিকেতনের, দেখুন এই যে শান্তিনিকেতনের ছাতিমতলা আপনারা দেখছেন, মাঝে যে উঁচু জায়গা, ওইখানে দুটো বড় গাছ ছিল, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের উপাসনা করে প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি লাভ করেছিলেন। আর এইখানেই পৌষ মেলা শুরু করেছিল রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1894 সালের 7ই পৌষ। তাই এখনও প্রতি বছর পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানটা এইখানে হয়। আর রবি ঠাকুর 1901 সাল 22শে ডিসেম্বর 7ই পৌষ 5 জন শিক্ষক 5 জন ছাত্রকে নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় শুরু করেছিলেন। মাস্টারমশাই ছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিবধন বিদ্যার্ণব, জগদানন্দ রায়, রেবাচাঁদ এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। ছাত্র 5 জন, অশোক কুমার গুপ্ত, প্রেম কুমার গুপ্ত, গৌর গোবিন্দ গুপ্ত, সুধীরচন্দ্র নান আর রথীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে স্কুলের নাম হলো পাঠভবন, তারপরে পুরোটার নাম হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আর এই ছাতিম পাতা আমাদের যখন সমাবর্তন অনুষ্ঠান হয়, ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দেওয়ার সময়ে একটা করে শাখা দেওয়া হয়। একটা শাখাতে 7টা পাতা আছে বলে এর নাম হলো সপ্তপর্ণী। তাই কনভোকেশনে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসেন, সার্টিফিকেটের সঙ্গে সপ্তপর্ণী দেওয়া হয়। আর ছাতিমতলার উত্তর দিক, এইটা উত্তরায়ণ, এখন আপনারা যাবেন, যেখানে রবি ঠাকুরের 5টা-6টা বাড়ি আছে, বিভিন্ন ঋতুতে থাকতেন। আর একটা মিউজিয়াম, যেখানে ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে। এখানেই গুরুদেবের ইয়েটা আছে না, মডেলটা রবি ঠাকুরের, যে এখনো অঙ্কুর যাহা তারই কত পারে, প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। যার এখন জন্ম হয়নি তার জন্য মা বাবারা অনেক বহু পুরানো মেহগনি গাছ। মেহগনি গাছ যারা দেখেননি, বহু পুরানো মেহগনি গাছ। পাবে সে দেবে ফেরত, নালে দেবে না। এই বাড়ি এর নাম হচ্ছে উদয়ন। রবি ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র এখানে রাখা আছে শুনলাম। এখান থেকে নাকি নোবেল চুরি হয়েছে, তাহলে সেই বাড়ি এখন কুখ্যাত হয়ে গেছে। নোবেল চুরি যে বাড়ি থেকে হয়, যে নোবেলের দাম আমরা দিতে পারিনি, তো সেই কুখ্যাত বাড়িতে এখন ঢোকা যাক।